হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি গাইস। তো চলে আসলাম আজকে আবার সকালবেলা, রবিবারের সকাল, তোমাদের সবার কাছে ভিডিও নিয়ে। তো ডেলি ব্লগ নিয়ে আমার। তো এখন আমি সকালবেলা উঠে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে আমার প্রত্যেক দিনের বাসন থাকে না, যদিও কদিন থেকে, তো আজকে রাতের বাসনটা আমার থেকে গিয়েছিলো, কালকে রাতের বাসনটা, তো সেটা ভাবলাম সকালবেলা আগে চা ফা খেয়ে নিলাম, খেয়ে তারপর ভাবলাম এই বাসনটাও ধুয়ে নিই। ঘরটা পরিষ্কার, বাসনটা ধুয়ে বেসিনটা মুছে তারপরে যাব একটু বাজারে। আজকে দেখি অনেকটা বেলা হয়ে গেছে, যদি মাছ ভালো পাই তো আনবো, নয়তো ভাবছি আজকে নিরামিষই রান্না করব। তো গাইস, তো চলো, বাসন কটা আমার ধোয়া হয়ে গেছে, সঙ্গে থাকো। রান্না করব হচ্ছে তোমার একটু নিরামিষই রান্না করব। আমি বাজারে গিয়েছিলাম, খুব জোরে বৃষ্টি নেমে গেছিলো জানো তো। তো বাজার থেকে নিয়ে আসলাম কিছু সবজি, সেগুলো আমার ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। আমি যেগুলো কাট করেছি এখন রান্না করব সেটা দেখাচ্ছি। এই দেখো, এখানে হচ্ছে পুঁই শাক, কুমড়ো, আলু কেটে রেখেছি, এটা হচ্ছে তরকারি করব নিরামিষ করে। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করব পাতলা করে। আর এই যে পেঁয়াজ আর হচ্ছে তোমার পুঁই শাকের পাতা কেটে রেখেছি, এটা দিয়ে বড়া ভাজবো। আর গন্ধরাজ লেবু দিয়ে খাবো। ঠিক আছে, চলো এবার রান্নাটা বসাই। কড়াইতে বসিয়ে দিয়েছি, তেল ঢেলে দিয়েছি কড়াইতে, আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার কাছে বড়ি ছিল ফ্রিজে রাখা, বড়িগুলো না কেমন হয়ে যাচ্ছে না খেতে খেতে। আমি খুব একটা বড়ি পছন্দ করি না, এগুলোই আমার মা দিদি দেওয়া, মা দিয়েছে, দিদি দিয়েছে, ওরা থাকতে থাকতে খেলে শেষ হয়ে যেত। যাই হোক, তো এই কিছুটা বড়ি দিয়ে গন্ধ শুকে দেখলাম ভালোই আছে। বড়ি দিয়ে আমি পুঁই শাকটা রান্না করব। একদিন বড়ি দিয়ে আলু দিয়েও ঝোল বানাবো, অনেক বড়ি আছে। দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার এই শাকগুলো দিয়ে সবজিটা দিয়ে দিই। এবার দিয়ে দেবো হচ্ছে কিছুটা নুন, হলুদ আর একটু ধনের গুঁড়ো, ব্যাস। আর কিছু দেবো না। এবার এটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হতে থাকবে পুঁই শাকটা। আর লাস্টে নামাবার আগে একটুখানি চিনি দিয়ে দেবো। একটু জল দিয়ে দিতে হবে। এটা হতে থাকুক, ভাতটা হোক, তারপর বড়াটা ভাজবো। বড়াটা ভাজার জন্য আমি পুঁই শাকের মধ্যে, এটা আগের একটু বেসন গোলা ছিল, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। বেগুনি ভেজেছিলাম, ফ্রিজে রাখা ছিল, একটু বেসন দিয়ে দিই। কাঁচা লঙ্কা কুচি দিয়ে রেখেছি, একটু হলুদ, স্লাইট একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর কিছু দেবো না, এটা দিয়ে আবার মাখবো। আর একটু নুনও দিয়েছি, নুনটা দিতে পর্যন্ত ভুলে গিয়েছিলাম। তো ব্যাস, এটা আমার মাখা হয়ে গেছে। ওদিকে আমার ভাতেরও সিটি পড়ে গেছে। একটু শুকনো শুকনো করে মাখলাম, একটু জল ছাড়তে পারে। এবার ভাতের কুকারটাও বন্ধ করে দেবো। ভাতও হয়ে গেছে। অনেকটা বেলা হয়ে গেছে এখন, যদিও রান্নাটা 2টো বাজে, 10 মিনিট বাকি। তো ভাবলাম যে আজকে মাছ আনতে গিয়েছিলাম, সেরকম অনেক বেলায় গিয়েছিলাম, তো সেরকম কোনো ভালো মাছ আমি পাইনি। আর ওই জন্য আর এখন না খেতে খেতে আর মাছের প্রতি আর অত এখন আর নেশা নেই যে মাছ খেতেই হবে, মাছ না খেলে হবে না, সেরকম কিছু না। এখন নিরামিষই ভালো লাগে আমার খেতে। তো এই দেখো, আমি কড়াই বসিয়ে দিচ্ছি, এটাতে হচ্ছে আমি এই যে পকোড়াটা ভাজবো।
আমার বর আবার এই বড়া ফড়াগুলো খুব ভালো খায় না, যে কোনো কিছু ধরো বেশ গরম গরমটা খায়, ঠান্ডা হলে খেতে চায় না। বড়া ভাজা, তারপর শাক ভাজাটা ভালো খায়। আজকে ভাবছিলাম শাক আনবো, তারপরে এখন আর টাইম ছিল না শাকটা বেছে রান্না করার মতো, ওই জন্য আনিনি। চলো বড়াটা ভাজি, তেল দিয়ে দিই কড়াইতে। বেশি দিন আমার ভাজা তেল খাই না আমি, আগের অল্প একটু ছিল দিয়ে দিলাম ভাজা তেল। ছোট ছোট করে ভাজবো, দেখি আগে দাঁড়াও তেলটা গরম হচ্ছে না হচ্ছে। চলো এইভাবে একটা একটা করে দিয়ে নিই তেলে ভালো করে। বড়াটা ভাজা হয়ে গেলে তারপরে লাস্টে ডালটা বসিয়ে দেবো, এক ফোড়নে বসাবো তো লাস্টে বসিয়ে দেবো। তারপরে কাচবো জামা কাপড়, ঘরটা ঝাড় দিয়ে মুছতে হবে ভালো করে। বাসন তো হাত ধুয়ে নিচ্ছি। নাও ডাল বসিয়ে দিয়েছি এক ফোড়ন দিয়ে, এখানে পুঁই শাকটা হচ্ছে, এটা মাছে, এটা বড়া ভাজার তেলটা আছে, সব কটা বড়া ভাজিনি, কিছুটা রেখেও দিয়েছি। এটা আমার বর যখন আসবে তখন ওকে একটু গরম গরম ভেজে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো খায় না। হ্যাঁ ঠিক আছে, এবার ঘর দুয়ারটা পরিষ্কার করবো। তো চলো রান্নাটা হতে থাকুক, ততক্ষণ আমি ঘরটা পরিষ্কার করে নিই। আর একটা বই দেখছি সাউথের, ওটা দেখতে দেখতে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে জামা কাপড় পরে কাচবো। দেখি ও আসলে তারপর খাবো। আমি একটু আগে রুটি খেলাম যদিও। ঠিক আছে, সঙ্গে থাকো। রান্না হয়ে গেছে, টিভি দেখছিলাম বসে বসে। চলো একটু রান্নাটা দেখিয়ে নিই। গ্যাস ট্যাস তো পরিষ্কার হয়ে গেছে, খালি কড়াই আর একটা কুকার আছে, এটা মাজতে হবে। এতে ভাত আছে, এতে বড়া ভাজাটা আছে, কিন্তু আমি খেয়েছি 3-4 টুকরো খেয়েছি, 3-4টে বড়া খেয়েছি। আর আছে আরও তো কাঁচা রাখা আছে, এটা ফ্রিজে আছে, এটা পরে ভেজে দেবো বর আসলে। এখানে আছে পুঁই শাক, পুঁই শাকটা করেছি মাখা মাখা করে বড়ি দিয়ে। এখানে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। তো এই তো আমার রান্না, আমার রান্না হয়েছে। এখন বাকি সমস্ত কাজগুলো সারবো। তো চলো সঙ্গে থাকো। আর ইচ্ছা আছে বিকেলবেলা কিছু একটা বানাবো, কি বানাবো আমি এখনও ডিসাইড করিনি, বাট কিছু একটা বানাবো। হয় আইসক্রিমও বানাতে পারি, ম্যাঙ্গো আইসক্রিম, নয়তো ম্যাঙ্গো কেক, আর নয়তো বিস্কিট কুকিজ বানাবো ইচ্ছে আছে। তো দেখি 3টের মধ্যে যে কোনো একটা কিছু আজকে বিকেলে আমি ইভিনিংয়ে বানাবো। যদি বানাই তো তোমাদের তো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি বলেছিলাম কিছু একটা বানাবো, তো আমি সেরকম কেক বা আইসক্রিমটা আমার বানানো হয়নি। আমি বানিয়েছি হচ্ছে কি বলো তো, এই দেখো নিমকি বানিয়েছি। তো আমার বর সেদিন ওই নিমকিটা বানিয়েছিলাম, খুব ভালো খেয়েছিল। তো চায়ের সাথে বিস্কুটটা খেতে চায় না, ও বলে আমাকে নিমকি টিমকি কিছু থাকলে, নিমকি বানিয়েছি খেয়েছিল, খেয়ে বলছে বাবা তাহলে এগুলো কেন আমাকে খাওয়ার সাথে চায়ের সাথে দাও না, বিস্কুট কেন দাও। তো তারপরে ওগুলো বেশিটা আমিই খেয়ে শেষ করে দিয়েছি। তো ওই জন্য আমি নিমকিটাই বানালাম, এটা থাকলে একটু চা ফা দিয়ে খেতে ভালো লাগে, আমিও ভালো খাই, ও ভালো খায়। আর তোমার কেকটা হচ্ছে ভাবছি আজকে বানাবো, আইসক্রিমও বানাবো, আইসক্রিমটা কবে বানাবো জানি না, তবে কেকটা ভাবছি আজকে বানাবো। তো ওটা আমি তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।